আজ বনগাঁ রেলবাজারে 500 লোকের একটা অনুষ্ঠানের কাজ ছিল। তো চলুন সেই অনুষ্ঠান বাড়ির পোস্ত কাতলা রেসিপিটা আপনাদের দেখাই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা। আমরা খাবার হোম ডেলিভারি করার পাশাপাশি এরকম বড় বড় অনুষ্ঠানের রান্নাও কিন্তু করে থাকি। এবার আদা বাটা দিয়ে আবারও নাড়তে হবে। আর এই মশলা দিয়ে কিন্তু সব মাছ রান্না করা হবে। এখানে একসাথে সব মশলা করে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দিতে হবে পোস্ত বাটা। যেহেতু পোস্ত কাতলা সেই জন্য পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর টক দই। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন, ফেসবুকে এসে স্বপ্না কর্মকার লিখলেই আমাদেরকে পেয়ে যাবেন। এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না। এদিকে ঝোল ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো পরপর ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে সব নামিয়ে নিতে হবে। আপনারা যে অনুষ্ঠানের রান্নাটা দেখছেন, এনারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিন্তু খুব সহজে সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি। এদিকে মাছের উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে ঝোল ফুটিয়ে রেডি করে উপর থেকে দিয়ে দিলে অনুষ্ঠান বাড়ির পোস্ত কাতলা রেডি। এরকম অনুষ্ঠান বাড়ির বড় বড় রান্না দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।